আসসালামু আলাইকুম সবাইকে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই গত ২-৩ বছর ধরে খুব বেশি ফ্লারিশ হচ্ছিল, আমরা ভাবছিলাম এটা ড্রাস্টিক্যালি বড় ধরনের একটা চেঞ্জ করবে, ওয়ার্ক ফ্লো তে চেঞ্জ করবে অথবা অনেক জব সুইচ হয়ে যাবে, অনেক জব নষ্ট হয়ে যাবে এবং নতুন অনেক জবের অপরচুনিটি ওপেন হবে। হ্যাঁ, সেরকম অনেকটা হচ্ছে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে ওয়ার্লড এর মার্কেটে একটা বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে এবং একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। এই ক্রাইসিসটার নাম এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রেমাগাডন। রেমাগাডন এই টার্মটা ইকোনমিক এই টার্মটা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড র্যামের প্রাইসটা খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে এবং রাইজ হচ্ছে। কেন রাইজ হচ্ছে? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে টেকনোলজিটা আছে সেটাকে রান করার জন্য বিশেষ ধরনের র্যাম দরকার হচ্ছে। সো র্যামের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে বড় কোম্পানিগুলো তারা কি করছে ফোনে, ল্যাপটপে অথবা ডেস্কটপে ইউজ করার জন্য যে সকল RAM আছে, এই RAM গুলা ইউজ না করে তারা এখন AI মেশিনে ইউজ করার জন্য যে RAM গুলা, বিশেষ RAM গুলা দরকার, সেই RAM গুলা বানানো শুরু করছে। এবং অনেক কোম্পানি এরকম বলে দিছে যে, আমরা অনির্দিষ্টকালের জন্য এই ধরনের RAM পার্সোনাল ইউজের জন্য, পার্সোনাল ডিভাইস ইউজের জন্য যে সকল RAM আছে, আমরা এগুলো বানাবো না। এবং কবে এটা বানানো শুরু করবে, সেটাও নিশ্চিত না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর রাইজ এর এই কারণে অল ওভার দ্য ওয়ার্ল্ড র্যামের দামটা খুব বেশি বেড়ে গেছে। ইভেন গত বছর যেই র্যামের দাম ৫,০০০ বা ৬,০০০ টাকা ছিল সেটার দাম এখন ১০-১২,০০০ মানে ডাবল হয়ে গেছে। এবং ধারণা করা হচ্ছে আগামী বছরের মধ্যে অর্থাৎ এই বছরের মাঝামাঝি বা শেষের মধ্যে র্যামের দাম প্রায় ৪ থেকে ৫ গুণ হয়ে যাবে। সো দেখা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যেভাবে ব্লেসিং হিসেবে কাজ করছিল এবং ঠিক তার উল্টোভাবে এই র্যামাগেডন ইকোনমিক্স এর কারণে র্যামের প্রাইস বাড়ার কারণে দেখা যাবে আমাদের টেকনোলজির দামটা খুব বেশি বেড়ে গেছে এবং কিছু টেকনোলজি হাতের নাগালের বাইরেও চলে যেতে পারে। সো ততদিন পর্যন্ত অপেক্ষা করি কতটুকু পর্যন্ত বাড়তে পারে এই টেকনোলজির দাম এবং কোম্পানিগুলো কখন তারা আবার ফিরে আসে এই পার্সোনাল ইউজেস র্যাম গুলা তৈরি করার জন্য। সো ধন্যবাদ সবাইকে।